ইসলামের যে ভিত্তি আছে পাঁচটা ভিত্তি, কয়টা ভিত্তি? পাঁচটা ভিত্তি। ইসলামের পাঁচটা ভিত্তির মধ্যে অন্যতম একটি ভিত্তির নাম হলো সিয়াম। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে হাদিসটি বর্ণিত হয়েছে, যে হাদিসের মধ্যে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনে খাত্তাব বলেন যে বুনিয়াল ইসলামু আলা খামস, ইসলামের ভিত্তি পাঁচটি জিনিসের উপরে। এক নম্বর হলো শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা এক এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, এ কথার সাক্ষ্য দেওয়া। দুই নম্বর নামাজ কায়েম করা। তিন নম্বর যাকাত প্রদান করা। চার নম্বর মাহে রমাজানের রোজা আদায় করা। পাঁচ নম্বর হজ, যাদের উপর ফরজ হয়েছে তাদের জন্য হজ বৎসরে জীবনে একবার অন্তত হলেও ফরজ হজ আদায় করা। ইসলামের পাঁচটি ভিত্তি, তার মধ্যে অন্যতম একটি ভিত্তির নাম হলো সিয়াম। অন্যতম একটি ভিত্তির নাম কি? সিয়াম, রোজা। সিয়াম কাকে বলে? সিয়াম হলো আরবি একটি শব্দ যার অর্থ হলো বিরত থাকা। আল কাফু আম্মা আমারাল্লাহু আনিল কাফি, যে সমস্ত কাজ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিরত থাকতে বলেছেন, ওই সকল কাজ থেকে বিরত থাকার নাম হলো রোজা। আল্লাহ তাআলা যে সকল কাজ আমাদেরকে করতে নিষেধ করেছেন, ওই সকল কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখার নাম হলো রোজা। আল কাফ, বিরত থাকা। রোজার আরেকটি অর্থ হলো চুপ থাকা। বলেন তো কি থাকা? চুপ থাকা, একদম খামোশ, মুখ দিয়ে কোনো রকম কথা না বলা, অহেতুক কথা। সকল প্রকার গুনাহের কাছ থেকে জবানকে একেবারে নিশ্চুপ রাখা। যেমন সূরা মারইয়াম 26 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, فإما ترين من البشر أحدا فقولي إني نذرت للرحمن صوما فلن أكلم اليوم إنسيا। হযরত মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন মা। তার আগে একটু কথা আপনাদের সামনে স্মরণ করিয়ে দিতে চাই, সেটা হলো পৃথিবীর বুকে যত মানুষ আসছে চারটা পদ্ধতিতে আসছে। কয়টা পদ্ধতিতে? চারটা। কেউ আসছে মা বাবা বিহীন, পৃথিবীতে আসছে তো মায়ের প্রয়োজন পড়ে নাই, বাবারও প্রয়োজন পড়ে নেই। কেউ আসছেন বাবা প্রয়োজন পড়ছে কিন্তু মার প্রয়োজন পড়ে নাই। কেউ আসছেন মার প্রয়োজন পড়ছে, বাবার প্রয়োজন পড়ে নাই। আবার কেউ আসছেন, যেটা স্বাভাবিক নিয়ম, বাবা মার মাধ্যমে পৃথিবীর বুকে মানব জাতির আবির্ভাব। কয়টা পদ্ধতি? পৃথিবীর বুকে যত মানুষের আবির্ভাব হয়েছে চার পদ্ধতিতে মানুষ পৃথিবীতে আসছে। এক নাম্বার, মা বাবা ছাড়া পৃথিবীতে আসছে, যেমন পয়গম্বর আদম। উনার পৃথিবীতে আগমন করতে গিয়া মা বাবার প্রয়োজন পড়ে নাই। আল্লাহ তাআলা নিজ কুদরতি ভাবে হযরতে আদম
আলাইহিস সালাতু ওয়াস সালামকে পৃথিবীর বুকে পাঠিয়ে আল্লাহ তাআলা উনার কদরত জাহির করছেন। মা বাবার প্রয়োজন পড়ে নাই। আরেকটা হলো যে বাবার প্রয়োজন আছে কিন্তু মার প্রয়োজন নাই, যেমন হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। আরেকজন হলেন মা আছে কিন্তু বাবা নাই, যেমন হযরতে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোরআনে কারীমের 19 নম্বর সূরা 20 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ক্বালাত আন্না ইয়াকুনু লি গুলাম ওয়া লাম ইয়ামসাসনি বাশারু ওয়া লাম আকু বাগিয়া। হযরতে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কানে কানে এসে বলে যায়, মারইয়াম তোমার গর্ভে আল্লাহ তাআলা একটি সন্তান দান করবেন। সুবহানাল্লাহ। তোমার ঘরে একটি সুসন্তান আসবে। হযরতে মারইয়াম বলে, এটা কিভাবে সম্ভব? আমার তো বিবাহ হয় নাই, আমার তো স্বামীও নাই, আমার গর্ভে সন্তান আসবে, মানুষ তো আমাকে বেবিচারিণী বলবে, বলবে মারিয়ামের বাবা তো কত ভালো মানুষ, মারিয়ামের মা তো কত নেককারিনী একজন নারী, মারিয়াম কি কাজ করলো? বিবাহ হয় নাই, গর্ভে সন্তান চলে আসলো। হযরতে মারইয়াম বলে, قالت يا ليتني مت قبل هذا وكنت نسيا منسيا। হযরত মারইয়াম ফেরেশতাকে বলে, আয় হায়, আমার জন্য কত আফসোস, স্বামী ছাড়া আমার সন্তান হবে, আয় হায়। এই খবর শোনার আগে যদি আমার মরণ হয়ে যেত, তাও তো মানুষের মুখ থেকে আমার ব্যাপারে খারাপ মন্তব্য করা থেকে অন্তত আমার কানটাকে হেফাজত করতে পারতাম, আমার মা বাবার বকা শুনতে হইতো না। কি হইল এটা? আমার গর্ভে সন্তান। আল্লাহ তাআলা মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সান্ত্বনা দিয়ে বলে, ক্বালা কাযালিকা ক্বালা রাব্বুকি হুয়া আলাইয়া হাইয়িন ولنجعله آية للناس ورحمة منا وكان أمرا مقضيا। আল্লাহ তাআলা মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সান্ত্বনা দেয়, মারইয়াম টেনশন করো না, চিন্তিত হয়ো না, যে আল্লাহ রব্বুল আলামিন, যে আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার মাধ্যমে দুনিয়ার সন্তান পাঠাইতে পারেন, যে রব্বুল আলামিন বাবা ছাড়া মা ছাড়া পৃথিবীর বুকে সন্তান পাঠাইতে পারেন, যে রব্বুল আলামিন বাবা মা উভয়জন ছাড়া পৃথিবীর বুকে সন্তান জন্ম দিতে পারেন, সে আল্লাহ তোমার স্বামী ছাড়াও তোমার গর্ভে যে সন্তান আছে তার বাবা ছাড়াও আমার আল্লাহ পৃথিবীতে সন্তান দিতে পারেন। সুবহানাল্লাহ। হযরতে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বলে, মারইয়াম তবে চিরন্তন সত্য কথা হলো, তুমি যখন জনতার সামনে যাবা, তোমার এলাকায় প্রবেশ করবা, তোমার এলাকার মানুষ তোমাকে নানান কথা বলবে, তোমাকে বেবিচারিণী বলবে, তোমার বাপ মা নিয়ে গালিগালাজ করবে। হে মারইয়াম, তোমার ব্যাপারে আমার পক্ষ থেকে তোমার জন্য নসিহত হলো, ইন্নী নাযারতু লির-রহমানি সাওমা। মানুষ যদি তোমাকে এসে বলে, মারইয়াম সন্তান কোত্থেকে আসছে, জবাব দাও, জবাব দাও। মারইয়াম তোমার গর্ভে সন্তান কেমনে হইল, জবাব দাও। মারইয়াম তোমাকে আমি নসিহত করতেছি, সাবধান, মানুষের সাথে তুমি কথা বলবা না, যত কথা বলার প্রয়োজন পড়ে আমি আল্লাহ আসমান থেকে তাদের কথার উত্তর দিয়ে দিব। মারইয়াম তুমি কথা বলবা না, তুমি বলবা কি, ইন্নী নাযারতু লির-রহমানি সাওমা, আমি রোজা আছি, কথা বলা যাবে না। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে রোজার একটি অর্থ কি থাকা? চুপ থাকা। বলেন তো কি থাকা? চুপ, একদম নিশ্চুপ, কথা না বলা।
তো হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম এলাকায় আসলেন। সমাজের মানুষ বলে, মারিয়াম কি সন্তান নিয়ে আইলা? কথা বলে না, চুপ। হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মানুষ প্রশ্ন করে, উনি কথা বলে না, ইশারায় বলে। ওই যে দুলনার মধ্যে যে শিশুটা, তাকে জিজ্ঞাসা করো, ইশারায় বুঝায়। আমি কথা বলতে পারবো না, আল্লাহ আমাকে না করছে, কথা বলা যাবে না। ফাশারাত মারিয়াম বলে, এই আমার জনপদের মানুষ, যদি আমার সন্তান সম্পর্কে জিজ্ঞাসা করতে চাও তাহলে আমাকে জিজ্ঞাসা করো না, বরং দুলনার মধ্যে কোলের শিশুকে তোমরা প্রশ্ন করো। এলাকার মানুষের মাথা গরম হয়ে গেছে। কে মারিয়ামের মাথা কি পাগল হয়ে গেছে নাকি আমাদের সাথে ঠাট্টা বিদ্রুপ করতেছে? এই ছোট্ট শিশু, সে কি আবার কথা বলার ক্ষমতা রাখে নাকি? এলাকার মানুষ বলে, মারিয়াম আমাদের সাথে ঠাট্টা বিদ্রুপ করবা না, মুখ খুলো, না হলে কিন্তু তোমাকে শুলিতে চড়াবো, না হলে কিন্তু তোমাকে জনতার সামনে চুনকালি মেখে সমাজের মধ্যে ঘোরাবো। হযরতে মারিয়াম তারপরে কোনো কথা বলে না, চুপ। ইন্নী নাযারতু লির-রহমান, ইন্নী নাযারতু লির-রহমানি সাওমা। কথা বলবো না, জিজ্ঞাসা করো, জিজ্ঞাসা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম পালন করলেন। মানুষ যখন মারিয়ামের মুখ থেকে কোনো কথাই বের করতে পারতেছে না, এবার এলাকার মানুষ উপায়ান্তর না পেয়ে, খুঁজে না পেয়ে দুলনার 6 মাসের শিশুকে প্রশ্ন করে, এই শিশু বলো তো, তুমি কি সত্যিকার অর্থে মারিয়ামের সন্তান? তুমি কি সত্যিকার অর্থে মারিয়ামের গর্ভে আসছো? তোমাকে কি তোমার মা মারিয়াম বেবিচারিণীর মাধ্যমে আসছে? তোমার পরিচয় কি? তুমি আমাদের সামনে পেশ করো। বুখারী শরীফের 3536 নম্বর হাদিসের বর্ণনা। হযরতে আবু হুরায়রা বলেন, লাম ইয়াতাকাল্লাম ফিল মাহদি ইল্লা সালাস। 3 শিশু যাদের ব্যাপারে আল্লাহর রাসূল বলেছেন, 3টা শিশু এমন ছিল যারা দুলনার মধ্যে কথা বলেছে। সুবহানাল্লাহ বলবেন। 6 মাসের শিশু কথা বলতে পারে? জোরে বলেন না, পারে? 2 মাসের শিশু কথা বলতে পারে? 1 মাসের শিশু কথা বলতে পারে? 1 বছর পার হওয়ার পরে সন্তানের মুখ দিয়ে আব্বু আব্বু, আম্মু আম্মু নাম বের হয়। কিন্তু আল্লাহ রাসূল বলেন 3 শিশু দুলনার মধ্যে কথা বলেছে। এর মধ্যে একজন হলেন হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহু আকবার। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে প্রশ্ন করে এলাকার মানুষ, এই তোমার পরিচয় কি? হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জবান আল্লাহ তাআলা চালু করে দেয়। দুলনার মধ্যে 6 মাসের শিশু বলে, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, তোমরা কি আমার পরিচয় জানতে চাও? তাহলে শোনো, আমি কে? আমি হলাম আল্লাহর পক্ষ থেকে আল্লাহর গোলাম। শুধু কি আল্লাহর গোলাম তা নয়, আতানিয়াল কিতাব। আমি যখন আমার মায়ের পেটে ছিলাম, আমার মায়ের পেটে আমি যখন বসবাস করতেছিলাম, আল্লাহ তাআলা আমাকে আমার মায়ের পেটে আসমানি কিতাব তাওরাতের ইলম আমাকে আল্লাহ শিক্ষা দিয়েছে। ওয়াজালানি নাবিয়্যা, মায়ের গর্ভে আমাকে আল্লাহ তাআলা একটা সুসংবাদ দিয়েছেন। পৃথিবীর বুকে আমি আবির্ভাব হব, শুধু আল্লাহর বান্দা হিসাবে আমি আবির্ভাব হব না, আমি হব পৃথিবীর বুকে আল্লাহর পক্ষ থেকে একজন নবী। সব কথা হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন। মারিয়াম চুপ। এজন্য রোজার একটি অর্থ কি থাকা? চুপ থাকা। মাশাআল্লাহ। রোজা এবার কাকে বলে? শাব্দিক অর্থ শুনলেন।